হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তোমাদের সকলের দোয়া আমিও ভালো আছি। আপনারা দেখছেন তাজুল টেস্ট মিডিয়া, আপনাদের সাথে আছে আমি তাজুল। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ফোনে কিভাবে বেশি এমবি কাটে। অর্থাৎ আমাদের ফোনে অনেক সময় বেশি বেশি এমবি কাটে নেই। এই বেশি বেশি এমবি কাটার কারণে আমাদেরকে দ্রুত এমবি ভরতে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যদি আপনাদের ফোনে কয়েকটি সেটিংস করে রাখেন, তাহলে আপনাদেরকে আর দ্রুত দ্রুত এমবি সিমের মধ্যে ভরাতে হবে না। কম কম এমবি দিয়ে আপনারা বেশি বেশি ইন্টারনেট চালাতে পারবেন। তো সো গাইস, কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাবো ভিডিওর মূল পর্বে। তো এই কাজটি করার জন্য কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে নিই। আমরা বেশিরভাগ সময় ফেসবুক, ইউটিউব এই দুটি অ্যাপসে বেশি আমরা চালিয়ে থাকি, বেশিরভাগ সময় ফেসবুক। তো আমি ফেসবুকের মধ্যে প্রথমে চলে যাই। আপনারা আপনাদের ফোনের যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেই ফেসবুক অ্যাপসটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে থ্রি ডট নামে যে একটি অপশন দেখতে পাবেন, এই থ্রি ডটের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে উপরে যে সেটিংস নামে লোগো রয়েছে, এই সেটিংসের লোগো আপনারা এখান থেকেও সেটিংসে ঢুকতে পারবেন, আবার নিচে থেকে সেটিংস নামে যে অপশনটি রয়েছে সেখান থেকে আপনারা নিচে ঢুকতে পারবেন। তো আমি সেটিংস লোগোর উপর একটা ট্যাপ করছি। সেটিংসে প্রবেশ করার পর এখান থেকে প্রথমে যে প্রোফাইল সেটিংস নামে যে অপশনটি পাবেন, এই প্রোফাইল সেটিংসের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন অটো প্লে ভিডিওস নামে যে একটি অপশন রয়েছে, এই অটো প্লে ভিডিও এর উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে উপরে একটি দেখতে পাবেন ডাটা সার্ভার মোড, এই ডাটা সার্ভার মোড এটা অন করে দেবেন। এটা অন করে দিলে কি হবে সেটা আগে আপনাদেরকে বলে দিই। এটা অন করে দেওয়ার পর আপনার ফোনের যে এমবিগুলা আগে দ্রুত কাটতো সেটা দ্রুত কাটবে না, একটু স্লোয়ারই কাটবে। সেটাই এই ডাটা সার্ভার মোডের কাজ। এবং এখান থেকে যে অটো প্লে নামে যে একটি অপশন রয়েছে, এই অটো প্লে অপশনটা এখান থেকে নেভার অটো প্লে এটার উপর ট্যাপ করে দিয়ে দিবেন। তো এটা নেভার অটো প্লে ভিডিও যেটা রয়েছে সেটা এখান থেকে করে দিলে কি হবে সেটা আগে বলে নিই। এটা করে দিলে আপনার যে ফেসবুকে আসার পর যে ভিডিওগুলো আপনার প্লে করলেই চলে, না করলেই চলে, সেই অটো ভিডিওগুলো আসার পর ভিডিওটা অটোমেটিকলি আর চলবে না। আপনি যদি ট্যাপ করেন তাহলে ভিডিওগুলো চলবে, এর দ্বারা আপনার এমবিও কম কাটবে। এই ছিল ফেসবুকের সেটিংস। এখন আপনাদেরকে ইউটিউবের মধ্যে নিয়ে যাই। ইউটিউবের কয়েকটি সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা আপনাদের ফোনের যে ইউটিউব রয়েছে সেই ইউটিউব অ্যাপসের উপর ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর উপর থেকে আপনাদের যে অ্যাকাউন্ট লোগো রয়েছে সেই অ্যাকাউন্ট লোগোর উপর একটি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে সেটিংস নামে যে একটি অপশন রয়েছে এই সেটিংসের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ডাটা সেভিং নামে যে একটি অপশন রয়েছে এই ডাটা সেভিং এর উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ডাটা সেভিং মোডটা অন করে দেবেন। আগের মতো ফেসবুকে যেভাবে করেছিলেন সেটিংসটা ঠিক তেমনইভাবে এই সেটিংসটা করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে ব্যাক বাটন দিয়ে বের হয়ে আসবেন। বের হয়ে আসার পর এখান থেকে দ্বিতীয় নম্বরে যে অটো প্লে নামে যে অপশনটি রয়েছে এই অটো প্লের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এই অটো প্লেটা অন করে রাখবেন। তো কি হবে, আপনার ভিডিওটা অটোমেটিকলি আর চলবে না। তো আজকে ছিল এই টিউটোরিয়াল। যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে যে নতুন ভিডিওটি আসছে সেই নতুন ভিডিওটি দেখার জন্য আপনারা কতটি আগ্রহী সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।